সাধারণ সম্পাদক বিজয়ী করে আমরা বিজয়ের মালা পরাবো, সেই আশাবাদ রেখে আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শেষ জিন্দাবাদ, বকুল ভাই জিন্দাবাদ। বিষয়ক সম্পাদক জনাব আব্দুল বাসিতকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই 2026 ফেব্রুয়ারি মাসে 12 তারিখ নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের 24 ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ভাই বোনেরা, আমার আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আগামী 12 তারিখ আমরা এই রায়পুরা থেকে 24 ইউনিয়ন থেকে বিপুলপুরে জয়যুক্ত করে আমরা আগামী দিন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবকে পাঠাবো। এই প্রতীক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন রায়পুরা উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, দ্বিতীয় বড় জনতা ছিল বেগম খালেদা জিয়া। সম্মানিত উপস্থিতি, আমার দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, যেই দলটি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে আজাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যেই দলটি স্বাধীনতা বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিল, যে দলটি সাকুয়া চত্বরে হাসিনা খুনির জালেমদের নির্যাতন করেছিল, যে দলটি 24 জুলাই আগস্টে নতুন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের প্রিয় রায়পুরাবাসী দেওবন্দপন্থী উলামায়ে কেরামদের একমাত্র সংগঠন নরসিংদী জেলা সৃষ্টি করার পরে যখন প্রথমে স্বৈরাচারী সেনা শাসন কায়েম হয়েছিল, তখন নরসিংদী জেলার পরবর্তীতে আর কোনো উন্নয়ন হয় না। পরবর্তীতে আপনারা দেখেছেন আমাদের দেশকে বেগম খালেদা জিয়া 1991 সালে নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে পুনরায় নরসিংদী জেলাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে নরসিংদী জেলা আবার উন্নতির দিকে এগিয়ে দিয়েছে। কিন্তু বিগত 17 বছরে 2009 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় নরসিংদী জেলার উন্নয়ন আবার ব্যাহত হয়েছে। এখানে দুর্নীতির মাধ্যমে এই দেশে কোনো উন্নয়ন সাধিত হয় না। সেই কারণে বিশেষ করে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছি। চ্যালেঞ্জটি আগামীতে বাংলাদেশে আমরা আবার যারা একটি অন্তর্বর্তীকালীন সরকার কায়েম হয়েছে, যারা 12 ফেব্রুয়ারিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপ্লবী সাথী বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আজকে সারা রায়পুরা রানাচে কানাচে বিএনপির ধানের শীষের মিছিল ছড়া আর কোনো জনতা গড়েনি। এই পর্যায়ে আপনাদের সম্মানিত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্থায়ী কমিটি
আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি শ্রীনগর ইউনিয়ন থেকে আমাদের মঞ্চে এসেছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। শ্রীনগর ইউনিয়ন থেকে আমাদের একটা বিশাল নেতৃত্ব মঞ্চে এসেছে। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমরা সাইফুল ইসলাম পলাশ পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক তাকে ঘোষণা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পান্ডিয়ার ছাড়া কাউকে এখানে আর দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কোনো মুখ চেনার জন্য কাউকে কিছু বলা যাবে না। আপনারা কোনো দায়িত্ব নেই। কেন আপনারা আমাদের সবার বিশৃঙ্খলা করতেছেন? নিজ দায়িত্বে চলে যান। যারা দায়িত্ব আপনাদেরকে দায়িত্ব নেওয়া হচ্ছে চেষ্টা করবো রাখার জন্য। আপনারা দরকার নেই। আমরা কিন্তু সবাইকে ব্যাগ করে নামিয়ে দেবো। আমরা অনুরোধ করছি আপনারা যান। সংগ্রামী উপস্থিতি, আজকে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সরকার গঠনে আপনারা নিশ্চিত করবেন। আমাদের এই পথে নিরক্ষা থেকে একটা মিছিল আমাদের সিরাজনগর স্কুল মাঠে একটা বিশাল জনসমুদ্র তৈরি হবে সেই আশ্বাস নিয়ে আপনাদের কাছে আজকে যেই সুন্দর সমর্থন পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে যার যার অবস্থা থেকে কাজ করবেন, প্রত্যেকে বাবুদেরকে নিয়ে আসবেন এবং একটা দিন পরিশ্রম করবেন। আর আমি 5টা বছর আপনাদের পিছনে সময় দেবো ইনশাআল্লাহ। এর যে আর কি চাওয়া আছে, সততা, মানবতা, ভালোবাসা এবং আমার নেই পরাণা দিয়ে আমাদের যে নেতৃবৃন্দরা আছেন সবাইকে নিয়ে এই রায়পুরার মাটিতে আমরা সুন্দর রায়পুরা করবো এবং সারা বাংলাদেশে একটা মডেল রায়পুরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা বেকারত্ব মোচন করবো, আমরা শিল্প কারখানা করবো, আমরা এখানে রিসোর্ট করবো, আমরা এখানে হাসপাতাল করবো। আমরা সমস্ত কিছু করে রায়পুরাকে আমরা জনগণের জন্য গ্রহণযোগ্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবো। আপনারা জানেন এই রায়পুরার ভিতরে একটা ভালো হাসপাতাল নাই। এখান থেকে অসুস্থ হলে নরসিংদী গেলে আমরা ভালো চিকিৎসা